জরায়ুতে চুলকানি বা সাদা স্টাফ দূর করার জন্য খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বিষয়টি নিয়ে কথা বলবো আজকে পুষ্টিবিদ নাহিদা আহমেদ। যখন অনেক নারী পেশেন্ট বিভিন্ন শারীরিক জটিলতার জন্য আসেন তখন অনেকের মধ্যে এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকে যে ম্যাডাম খাবারের মধ্যে কি কিছু পরিবর্তন করা যায়। আসলে এটা আপনি যদি জটিল আকার ধারণ করে বা সাদা স্টাফের পরিমাণ যদি অনেক বেশি থাকে অবশ্যই একজন ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে, তার অনুযায়ী গাইডলাইন অনুযায়ী চলতে হবে। তার পাশাপাশি খাদ্য ব্যবস্থাপনার দিকে যেমন আমরা বলি অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি ফলমূল এই খাবারগুলো একটু কম গ্রহণ করবেন। পাশাপাশি খাদ্য তালিকায় টক দইটা খুব ভালো, এই যাদের অতিরিক্ত দেখা যায় যে জরায়ুতে চুলকানি বা সাদা স্টাফ রয়েছে তাদের জন্য টক দইটা খুব ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি রসুন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, তার পাশাপাশি দেখা গেছে যে বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল সমৃদ্ধ যে সকল খাবারগুলো আছে, বিভিন্ন মশলার মধ্যে এই গুণাগুণগুলো পাওয়া যায়। তো এই মশলা জাতীয় যে সকল খাবার আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে। পাশাপাশি আপনার ফিজিশিয়ান যেভাবে বলবে সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর অবশ্যই আপনার যে অতিরিক্ত পরিমাণে চুলকানি হচ্ছে বা সাদা স্রাব, এতে করে শরীরে ভিটামিন এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে নাকি এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। কারণ অনেক পেশেন্ট যখন দেখা যায় কম ওজন আসে তখন তাদের মধ্যে এই বিষয়টা অনেক মেয়েরাই বলে যে বা অনেক মহিলারাই বলে যে আমার তো ওজন কম, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আমার সাদা স্রাব জনিত সমস্যা রয়েছে। তো যদি ওজন কম আবার অতিরিক্ত সাদা স্রাব জনিত সমস্যা থাকে তখনও কিন্তু আপনার খাদ্য ব্যবস্থাপনা ভিন্ন হবে, কারণ তখন দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন পুষ্টিগত ঘাটতিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তাই আপনার আসলে সাদা স্রাব জনিত সমস্যার পাশাপাশি আর কি সমস্যা রয়েছে আপনার ফিজিশিয়ান যে অনুযায়ী বলছে অনুযায়ী চলার পাশাপাশি একজন পুষ্টিবিদকে দেখিয়ে যদি আপনি একটা সুস্থ সুন্দর সুষম খাদ্য তালিকা তৈরি করে গ্রহণ করার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আর অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন।